বুড়ো ব্যক্তি। ওই বন্ধু বলতেছে, আল্লাহ, আমার বৃদ্ধা মা আছে, আমার স্ত্রী আছে, দুটা সন্তান ছিল, আমি ছাগল চড়াইতাম, ছাগল চড়িয়ে চড়িয়ে রিজিকের ব্যবস্থা আপনি করে দিতেন। কিন্তু একদিনের ঘটনা, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি মরুভূমির থেকে ছাগল নিয়ে গেছি। স্ত্রীকে বললাম, স্ত্রী, প্রাণের স্ত্রী, আমাদের ঘরে কি খাবার কিছু আছে? বলে, কিচ্ছু নাই, এক গ্লাস দুধ আছে, এই দুধটা আপনার জন্য আমি রেখেছি। আমি বললাম, আমার দুটা সন্তান, তাদেরকে তুমি কেন দিলে না? বলে, আপনি যদি অনাহারে থাকেন আমার সংসার চলবে না। আমি আজকে আমার দুইটা সন্তানকে দুধ না দিয়া আস্তে আস্তে কাঁদতে কাঁদতে তাদেরকে ঘুমায় দিয়েছি। বলে, আমার বৃদ্ধা মা, বলে, মাকে দেই না, আপনি খান। ওই বন্ধু বলতেছে, আল্লাহ, আমার ওই চিৎকার করে দুইটা সন্তানকে এক গ্লাস দুধ দিলাম না, স্ত্রীর মুখের দিক তাকায় দেখি মুখটা শুকনা, আমি তাকেও দিলাম না, আমি নিজে খেলাম না। আমি ওই দুধটা আমি মার হাতে দিয়ে বললাম, মাগো, তুমি আমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করে তুমি আমাকে তিলে তিলে মানুষ করেছ, তুমি 2.5 বছর দুগ্ধ পান করাইছ, তুমি 5 বছর মেথরের কাজ করেছিলে, 10 মাস 10 দিন উদরে ধারণ করার পর তুমি আমাকে ভূমিষ্ঠ করেছিলে রক্তাক্ত অবস্থায়। মাগো মা, আমি দুধ খাবো হতে পারে না, আমার সন্তানেরা দুধ খাবে হতে পারে না, স্ত্রী আমি না খেয়ে রেখেছি। মাগো মা, তুমি দুধটা পান করে তুমি নির্বিঘ্নে ঘুমিয়ে যাও। ও আল্লাহ, আকাশের মালিক, এই কাজটা যদি আপনাকে ভয় করে আমি যদি করে থাকি, আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। এই 3 বন্ধুর এত তাকওয়া, যার কারণে ওই তাকওয়ার ওসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে পাথর এমন ভাবে আল্লাহ সরায় দিলেন, 3 বন্ধু মরণের হাত থেকে বেঁচে দিলেন কে? ওই তাকওয়া অর্জনের জন্য রোজা, কথা কন, রোজা করে ঠিক, সুদের অর্থনীতি মানে কোটি কোটি লোক বাংলাদেশে আছে, লাভ কি লাভ? 5 বছর খালি মোত্তাকি হয়, রেডি হন, 6 বছরের মাথায় এদেশে ইনাদের দ্বারায় ইসলাম বিজয় হবে, তাহলে এদেশে চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি। আপনি দরজা খুলে দিয়ে শুয়ে দেখবেন, আপনার তো চাবি লাগবে কে? মসজিদের চাবি দিয়ে শুয়ে থাকে রে মুয়াজ্জিন। মসজিদের এই যারা চাবির কোম্পানি, তারা চাবি তালা বানায় না, এই কোম্পানিতে আসলে চুরি শুরু করছে। আমি যখন 1968 সনে ক্লাস 3 ছাত্র, আমার বাপ মুয়াজ্জিন ছিলেন, তার সাথে মসজিদে যেতাম, তখন মসজিদগুলিতে বারান্দা ছিল চটা আর দরজা ছিল শেকড়, চাবি নেই। হুট করে সাজিয়ে নেওয়ার পর আসলো মাইকও আসলো, আর চাবি তালার কোম্পানি করলো যে চুরি যদি না করি তো চাবি কিনবে না। তো তোর মসজিদের মাইক চুরি করলাম, প্রত্যেক মসজিদের চাবি উঠে গেল। পরে 1 সপ্তাহ পর গরু চুরি করলো, সবগুলো তো আবার চাবি দিল। কথা কয়, এখন আমার বাড়ির গোলের দরজা 5টা তালা, তাও গরু চুরি বন্ধ হবে নাকি সে সন্ধে। আমার থানার এমপি আছে তানসেনের গ্রামতে এবার 6টা গরু চুরি হচ্ছে রে। এমপির গাঁও চুরি হচ্ছে, তাহলে এমপি তার সংসদত কোয়া লাগবে না যে আইনমন্ত্রী সাহেব গরু চুরি আছে আমার গ্রামত, বুদ্ধি কি? তখন আইনমন্ত্রী ময়তুল মোকাররমের ইমাম কবি, হুজুর কোনো ট্যাবলেট আছে চুরি বন্ধের? তখন ইমাম সাহেব বলবে, আছে কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর সুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি এবার হাত কেটে দাও। একটা চোরের হাত কাটলে চুরি হবে না, কার কথা? এই জন্য আসুন, আমরা যতই আবাদত করি আগে ইসলাম বিজয় হতে হবে। কথা বোঝেন? মনে করেন একটা ক্লাস 10-এর ছাত্র, নিউ 10-এ পড়ে একটা ছাত্র, শিক্ষক বলেছে, ইংলিশের 2nd পেপারের শিক্ষক, 2য় পত্রের শিক্ষক বলেছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? তখন ওই ছাত্র বলেছে, স্যার আমি বিয়ে করতে চাই। স্যার রাগ করে কথা, 1 চর খাবো বদমাইশ, তো বিয়ের কথা শুনবে চাইছে, করছে সরি স্যার, আপনি আবার প্রশ্ন করেন, সুন্দর উত্তর দেব।
তখন বলেছে, বাবা তাহলে তুমি যে লেখাপড়া শিখেছো তুমি কি হতে চাও? বলছে, আমি বর হতে চাই। কি হতে চাই? আচ্ছা, বিয়ে আর বর কি একই লয়? পরে স্যার আরো খেপা বলেছে, এবার আমাকে উদ্দেশ্য লাগবে না, তোমার বাপ মাও টাকা পয়সা খরচ করেছে, তুমি তোমার বাপ মাও কি দিতে চাও কত? তখন করছে, আমি লেখাপড়া শিখে আমার বাপ মাও নাতি আর নাতনি দিতে চাই। তার মানে কি? তিনটা প্রশ্নের একই উত্তর। হ্যাঁ, কতক্ষণ? তিন প্রশ্নের। আমরা নামাজ পড়ি কিসের উদ্দেশ্যে? ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। মসজিদ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। খাতনা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। বিবাহ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। বক্তৃতা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। মসজিদের ইমামতি করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। ধর্মের যতগুলি কাজ আছে উদ্দেশ্য হলো এক, ইসলাম বিজয় করা। প্রত্যেক ইমানদারের যদি উদ্দেশ্য এক থাকতো, বাংলাদেশে 2.5 দিনের মধ্যে ইসলাম বিজয় হয়ে যাবে। এর জন্য তো মারামারি লাগবে না। কেমন মারামারি লাগবে? ইসলাম হলো জীবন ব্যবস্থা। কার দেওয়া? আল্লাহ। এখন আপনি মনে করছেন ইসলাম বিজয় করবে না, ইসলাম মানবো না। এখন ঘটনা কি ঘটে যাচ্ছে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মেনে নাও, সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি নেক আমল করতে থাকো, ইবাদত বন্দেগী করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে আমি কোনটাই কবুল করব না। কবুল তো করবই না, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তের ভিতর পরিগণিত হইবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদারকে জান্নাত দেওয়া হবে না। এই জন্য ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। কার কথা? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিল, ঐতিহাসিক ময়দান পীরগাছা, এই বন্দরে বিশাল মাহফিল, আপনারা যারা হাজির আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহফিল করতে গিয়ে অনেক অর্থ ব্যয় হয়েছে। আপনাদের কাছে একটু রুমাল যাবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই রমজানের পরের যা যা দান করে দেবেন, জোরে কোন আমিন। ভলেন্টিয়ার ভাইরা একটু ব্যাগটা নিয়ে ভেতরে নামেন, রুমাল টুমাল নিয়ে, আমি আপনাদের জন্য